পুরুষের ভিতরে যেই দল জাহান্নামী, যেই দল, এই দল মানুষগুলা এরা মানুষকে মানুষ হিসাবে মনে করবে না। নিজের পাওয়ার, নিজের ক্ষমতা দিয়ে এমন ভাবে চলবে, যারে মন চায় তাকে বেইজ্জত করবে, যার গায়ে মন চায় তার গায়ে হাত উঠাবে, চাবুক নিয়ে চলবে, আর যাকে মন চায় তাকে অপমান করবে। এই মানুষগুলা অহংকারী হওয়ার কারণে এমন হবে, এরা হবে জাহান্নামী। এরপরে নবী বলেন, অনিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাআসনিমাতিল বুখ। নবীজি বলেন, দ্বিতীয় দল হলো ওই নারীরা, যেই নারী রাস্তা দিয়ে যখন হাঁটবে কোমর বাঁকা করে করে হাঁটবে, মাথার চুলটাকে উটির কুজির মতো বানায় উপরে তুলে রাখবে, এমন ভাবে অঙ্গভঙ্গি করে রাস্তা দিয়ে হাঁটবে, সেও একজন পুরুষের দিকে আকৃষ্ট হবে, আবার তারে দেখেও হাজারো পুরুষ আকৃষ্ট হবে। নবীজি বলেন, এই মহিলাও সে জাহান্নামী। শুধু জাহান্নামী না, জান্নাতের গ্রাণ পর্যন্ত পাবে না। আর যদি আল্লাহর কোন বান্দি বাবার কাছে থাকতো, পর্দা করে চললো, স্বামীর ঘরে যাওয়ার পরেও পর্দা করে চললো, ওই মহিলাটা কিয়ামতের ময়দানে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতে ঢুকবে। সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সকল মহিলাদের সরদারিনী, নবীজির কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঠিক না? বিবাহ হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। নবীজি মসজিদে নববীতে এলান দিলেন, ও সাহাবীরা শোনো, আমার ফাতেমাকে আমি বিয়ে দেব। ফাতেমার বয়স হয়েছে বিয়ে দেব, এলান করে দিলেন। নবীজি এলান করে দেওয়ার পর পুরি সাহাবায়ে কেরামের ভিতরে অনেকের বিয়ে করার স্বাদ জাগলো। নবীজির মেয়ে জানতেন মেয়ে নন, জান্নাতের সকল মহিলাদের সরদারিনী, এত দামি এত দামি আমার নবীর কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাকে কে না বিয়ে করতে চায়? বড় বড় জমিদারের সন্তানরাও বিয়ের প্রস্তাব দিল, শিল্পপতির পোলাপানরাও প্রস্তাব দিয়া বসলো, সম্পদের অভাব নাই কোন সাহাবীর, তারাও প্রস্তাব দিল, চেহারাটা প্রিন্সের মতো এমন অনেকেই প্রস্তাব দিল, রাজা বাদশার ছেলেরাও প্রস্তাব দেয়। নবী কারো প্রস্তাব রাখেন না, নবীজি কারো প্রস্তাব রাখেন না। এই অবস্থায় দিন যায় রাত যায়, নবীজি প্রস্তাব দিয়া রাখলেন, কিন্তু নবী কারো প্রস্তাব গ্রহণ করেন না। ফাতেমার স্বামী কে হবে কেউ জানে না। এই অবস্থায় আবু বকর সিদ্দিক, এই অবস্থায় ওসমান গনি, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই, আল্লাহর নবীর আপন চাচাতো ভাই আলী, কিন্তু বয়স অনেক কম। নবীজি তারেন ছোট্ট কাল থেকেই নবী নিজে ফালছেন। চাচাতো ভাই আলী কার ছেলে? আবু তালিবের। কার ছেলে? আর নবীরে ফালছেন কেডায়? আবু তালিবে। নবীজির ফালছেন নবীর চাচা আবু তালিবে। আবু তালিব নবীরে ফালছেন শিশুকালে। আর আবু তালিবের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আবু তালিবের ছেলে হযরত আলী, ইনাকে নবী ফালছেন একবার ছোট্ট থেকে। নবী ঘরে রাখেন, নবী ঘরে খাওয়ান, যা লাগে নবী তাই দেন, পোশাক লাগে নবী পোশাক দেন, এইভাবে নবীজি বড় করছেন। এই আলী যখন পূর্ণ যুবক, সবাই তো বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু নবী তো কারো প্রস্তাব রাখেন না। ওসমান গনি আলীকে দেয়, আলী রে, আমাদের মন বলে তুমি যদি বিয়ের প্রস্তাব দাও তাহলে মনে হয় নবী কবুল করবে, মনে হয় তুমি কবুল করবে। এবার বুঝছেন ঘটনা, বুঝছেন? অনেকে মনে করতেছেন, হুজুর আপনি কইলেন চাচাতো ভাই রসুলের, আবার স্বাস্থ্য ভাইয়ের কাছে মেয়ে বিয়া দিলাইতেছেন, অসুবিধা আছে? সামাজিক ভাবে আমাদের কাছে অসুবিধা আছে না? আপন স্বাস্থ্য ভাই বিয়া দিতেছেন মেয়েরে, তার মানে আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে ফাতেমা বাতিজি সম্পর্কে কি শরীয়ত বুঝে নিবার। শরীয়ত বলে এজন্যই চাচার সাথেও বাতিজির, আপন চাচা ছাড়া শাস্তুলি চাচার সাথেও বাতিজির দেখা করা হারাম। এখানে জায়েজ আছে, বিয়া শাদী যায়। আলী তো রসুলের আপন ভাই না, আলী রসুলের কি না? আপন ভাই না। আপন ভাই যদি হইতেন তাহলে ফাতেমার আপন চাচা হইতেন।
কিন্তু আলী নবীজির চাচাতো ভাই, তিনি তো ওই আপন ভাই না, ওই অবস্থায় চাস্তলি ভাই তো, এজন্যই চাস্তলি চাচার সাথে ভাতিজির পর্দা করা ফরজ, চাস্তলি মামার সাথে বাগনির পর্দা করা ফরজ। শরীয়তে গ্রামের সম্পর্কের দাদা, গ্রামের সম্পর্কের নানা, এদের সাথে নাতিনের পর্দা করা ফরজ ফরজ ফরজ। কোন সুযোগ নাই আমার বাতিজি লাগে, নট এলাও। আপন বাতিজি ছাড়া নট এলাও। আমার নাতিন লাগে, নট এলাও। ভালো করে বুঝছেন, পর্দার ওয়াজ করণই লাগবে আমার। মানবেন কি না মানবেন সেটা আপনাদের ইচ্ছা। শরীয়তের বিধান, গ্রামের সম্পর্কের চাচা, গ্রামের সম্পর্কের মামা, গ্রামের সম্পর্কের দাদা, গ্রামের সম্পর্কের দাদি, গ্রামের সম্পর্কের নানা নানি, সবার সাথে পর্দা করা ফরজ। কারণ তারারে বিয়া করা যায়, কারণ তাদেরকে কি করা যায়, বিয়া করা যায়। এজন্য আল্লাহ রসুল বিয়া দিতেছেন নবীজির মেয়েরে। কার কাছে? নবীজির চাচাতো ভাই আলীর কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওসমান গনি বলতেছেন, আলী যাও, তুমি যাও। মনে হয় নবীজির ভাবসাব দেখে মনে হইতেছে কত প্রস্তাব যে আইলো, নবী কেউর প্রস্তাবই নেয় না। আসলে নবীজি মনের ভিতরে কারে বসায় রাখছে আমরাও বুঝতেছি না। তুমি আলীকে একটা বিয়ার প্রস্তাব দিয়া দেখো, মনে হয় তোমারে নবী কবুল করে নেবে। হযরত আলী কয়, আমারে মায়ের খাওয়ানোর বাউ ফালাইতেছে, আমার ঘর নাই, বাড়ি নাই, তুষক নাই, কিছু নাই, খাই নবীর ঘর, 2 টাকা নিয়ে যদি আত খরচ নেই ইডো নবীর কাছ থেকে নেই, ঘুমাই নবীর ঘর, খাই নবীর ঘর। বিয়া দেওয়ার সাহস এটা আমার নাই, বিয়া করার সাহস আমার নাই, বিয়া প্রস্তাব দেওয়া সম্ভব না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আলী রে যা, আমার মন বলে তুমি যদি প্রস্তাব দাও তাহলে নবী কবুল করবে। বারবার বোঝানোর পর আলীর মনে একটু সাহস জাগলো। ওসমান কয়, আলী যা না যা। কয় যদি নবী রাগ করেও তোমা মারে? কয় না, আমার মন বলে মারবে না। যদি কিছু কয় আমরা দাঁড়ো আছি, আমরা একটু ট্যাকেল দিব, পুষ দিব, সাহস হারাবি না, যা। নবীজির কাছে আলী সাহস কইরা কইরা একটু যায়, যায় নবীজির কাছে যায় বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীর কাছে আরো 2-1 মানুষ আছে, নবী কথা বলেন। আলী যে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলবো। নবীজি মুখ ফিরা চায়, কয় কি কথা কও? কথা না কই আলী দিছে দৌড়। কি কথা খালি নবী মুখ ফিরে কইছে, আলী দিছে দৌড়। আল্লাহ রাসূলকে কি ব্যাপার? আলী কইল একটা কথা, না কইই দিছে মসজিদ থেকে দৌড়। গেছেন গা পয়লা দিন। উসমান গনিয়ারা বাহিরে দাঁড়ালো। উসমান কয়, আলী কইছনি? কইছিনি, বাচ্চা যাইছে এটা কো। কয় বেটা একটু সাহস করে ক না, একটু সাহস কর, সাহস কইরা দেখ না, ওই তো পারে। কয় আর আমার বইল না। দ্বিতীয় দিন আবার ফুসলাইয়া ফাসলাইয়া আলীকে আবার পাঠাইছে। আবারও আলী গেছে মায়ার নবীকে যায়, কয় ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি একটা কথা বলবো। নবী কয় কি? দিছে দৌড়। আল্লাহ নবী চাইলই আর কথা নাই, দৌড়। নবীজি কয় ব্যাপারটা কি? আলী এমন করে কেন? আচ্ছা দেখি। তৃতীয় দিন যখন আবার সাহাবীরা বুঝায় পাঠাইছে, আর উসমান গনি কয়, আজকে তোমার দ্বারও বোয়া থাকমু, আমরা তোমার পাশেই বসা থাকমু, আমি আবু বকর সব। যদি নবীজি কিচ্ছু রাগ করে অথবা হারাই যায় তোমারে মারার জন্য, তা আমরা তো আসি। যাই কইবেন, ইয়া রাসূলুল্লাহ ভুল করে লিছে, ফুলাফান মানুষ, নবীকে মাফ করে দিলেন, আমরা ধারও আছি, তুমি টেনশন করো না, যাও। উসমান গনিও আসছে, আরো এখানে কয়েকজন আছে। তৃতীয় দিন যখন হযরত আলীকে কইছে, ইয়া রাসূলুল্লাহ একটু কথা বলবো গো নবী। আল্লাহ নবী আর মুখটা না ফিরাইয়া আগে আলীর হাত ধরছে থাবা দিয়া। কি ধরছে? হাতটা ধরছেন, দইরে নবীজি কয় কি? এই যে চাইছে তখনই হযরত আলী কয়, ইয়া রাসূলুল্লাহ একটা হাতটা একটু ছাড়ে। নবীকে হাত ছাড়াছাড়ি দেয়। আজকে 2 দিন দৌড় দিয়ে গেছো, আজকে কয়ে যেতে হইব, কি কথা কও? এখন তো আর না কইয়া উপায়। আল্লাহ নবী কয়, আলী একটু কও কি কথা? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইব কেমনে? কওয়ার আগে কই, নবী গো কইসলাম তো কইমু, কিন্তু এখন ভুইল্লা গেছি। কইসলাম তো কইমু, কিন্তু এখন ভুইল্লা গেছি।
আল্লাহ নবী কয় আলী রে ভুলো নাই, ভুললে আবার ইয়াদ করো সারমুনা, ভুললে ইয়াদ করো কিন্তু সারমুনা। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝছে ধরা তো খায়া পড়ছি, কোনই লাগবো ক ক তখনই কয় ইয়া রাসূলুল্লাহ, ফাতেমার বিয়ার প্রস্তাব দিছেন আপনি মসজিদে। আল্লাহ রাসূল কহ দিছি তো, কোন জামাই পাইছো নাকি, কোন জামাতা টামাতা পাইছো, কোন পাত্র পাইছো? আলী আস্তে করে মুস্কি হাসি দিয়ে কয় নবী গো আমি ওই। আল্লাহ নবী সাথে সাথে মুস্কি হাসি দিয়ে কয় আলী আয় আমার বুকে আয়। আল্লাহু আকবার। আমার ফাতেমাকে তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য আমার আল্লাহ আমাকে ইশারা দিছে, আমি তো তোমার প্রস্তাবের অপেক্ষায় ছিলাম। আল্লাহু আকবার জোরে বলেন। কত রাজা বাদশার ছেলেরাও বিয়ের প্রস্তাব দিল, কারো প্রস্তাবে রাজি হই না, তোমার বিয়ের প্রস্তাবের অপেক্ষায় ছিলাম আমি। আয় আমার বুকে আয়। নবীজি বুকে তো ইলা নিলেন আর বসায় বলতেছেন আলী রে আমার ফাতেমারে তুই যে বিয়ে করবি দিবে কি, মোহর আসেনি? আলী কয় মোহর আবার কিটা? কয় মা বিয়ে করতে হইলে মোহর টোহর দিতে হয় না, নগদ কিছু নগদ কিছু দিয়া নিতে হয়তো, এটা তো শরীয়তের বিধান মোহর। আলী কয় নবী গো গতকালকে আপনার এখানে খাইলাম, কখনো খাইয়া আইলাম, আপনার ঘর কখনো খাইয়া আইলাম, হ্যাঁ তুষক একটা দিছেন আপনি আমারে বানাইয়া কোন রকম খেজুর গাছের পাতা দিয়া, মোহরের টাকা আমি দিমু কোত্থেকে, মোহর কি জিনিসটা বুঝি না। আল্লাহর নবী রহমতের নবী কয় আলী এ আলী বল আমি যা দিবার তো দিলাম, এবার বল দেখি নগদ মোহর ছাড়া তো হবেই না, তোর কি আছে ক? কয় কুস্তুই নাই, কিচ্ছুই নেই আমার, দিমু কি, আমার দেওয়ার মতো কিছু নেই। শরীয়তে যে মোহর ধার্য করছে এটা কি কাগজে লেখবার জিনিস না নগদ দিতে হয়? কুমিল্লার যুবকরা কো সবে কয় না, সবে কইলে ভাবতেছে বিপদ মুরে। আপনার দেওয়ার ক্ষমতা আছে 1 লাখ নগদ, মোহর 1 লাখই লেগাইবেন। অথবা যদি আপনি বাকিতে দেন, প্রতি মাসে যদি দেওয়ার দিয়া এটাকে শেষ করার মতো তৌফিক আপনি আপনার থাকে তাইলে আপনি লেখাইতে পারেন। আর যদি মনে করেন যা মেয়ের বাপে 10 লাখ চাইছে লেখো 12 লাখ, আমি দিলেন না নাকি 5 লাখ না 12 লাখ চাই না, 12 লাখ কে চাইলা 25 লাখ লেখো। কারণ এটা একটা সিস্টেম হয়ে গেছে, মোহর দেওয়ান লাগে না, দিতে হয় না, এটা কাগজে লেখলেই সারাই। শরীয়ত বলে যে স্বামী মোহরের টাকা না দিয়া মারা যাবে, এই স্ত্রী তার যত কলিজার টুকরাই হোক, যত জানের জানি হোক, কিয়ামতের মাঠে এই বিবি আল্লাহর আদালতে স্বামীকে কাঠগড়ায় দাঁড় করাইয়া টাকাটা আদায় করবে। হাসরের মাঠে টাকা থাকবো? কুমিল্লার কোন যুবক আছো রিয়াল লইয়া উঠবে, ডলার? হাসরের মাঠে টাকাও চলবে না, ডলারও চলবে না, রিয়ালও চলবে না, চলবে নেকি। বিবির হাত ধরে কইবা বিবি গো ও বিবি একটু দিয়ে দাও, মোহরটা মাফ করে দাও। বিবি কইব মাফ চাওয়ার জায়গা হাসরের মাঠ না, মাফ চাওয়ার জায়গা, মাফ দেওয়ার জায়গা ছিল দুনিয়ার জগৎ, ঠিক না? বিবিকে কইব স্বামী হাসরের ময়দান মায়া দেখানোর জায়গা নয়, হাসরের মাঠে কেউ মায়া দেখাবে না গো। স্ত্রী স্বামীকে মায়া দেখাবে না, স্বামী স্ত্রীকে মায়া দেখাবে না, সন্তান মাকে বিন্দু পরিমাণ মায়া দেখাবে না, মা সন্তানকে মায়া দেখাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় সবাই যার যার মতো করে বাঁচার চেষ্টা করবে। এজন্য বিবি কইব না আমি মাপ দিব না, বিবি না মা মাপ দাও, মাপ দিব না। তখনই স্বামী কইব কেন তুমি তো মাপ দিছো? কই দিছি মাফ? কয় বাসর করে মাপ দিছো। বিবি তখন কইব এটা কোন জাতের মাপ বুঝনি? আপনাদের বাসর ঘরে মাপ নেওয়ার যা সিস্টেম জানা আসেনি? না থাকলে কইতাম। হ্যাঁ 10 লাখ টাকা মোহর লেখাইয়া এত দিতে পারবে না, তখন বাসর করে ঢুকছি ঠিকই, বউ তো
খাটের মধ্যে বোয়া, হে খাটে উঠে না, স্বামী খাটে না ওইটা, ওই নিচে বসে রয়েছে। তখন বিবি বুঝতেছে, নতুন বউ চিন্তা করে গেছে, আল্লাহ বিয়া বইলাম, কবুলও কইলাম, কিন্তু জামাই তো আমার খাটে উঠে না, নিচে বইয়ে রয়েছে। কি গো স্বামী, একটু আও না, রাত বাজে গেছে 2টা 3টা, আসেই না। কই একটু আসো না। কই কেমনে আই মুখ, কোনো কি হয়েছে? কয় তোমার বাপে 10 লাখ 12 লাখ টাকা মোহর লেখাইছে, এই মোহরের টাকা কেমনে দিমু, আই মুই বা কেমনে? তখন নতুন বিবি পড়ছে বড় বিপদে, হাইরে এখন কি করি? কয়তে কি করতে হইব? কই মোহরের টাকা যদি তুমি মাফ করো তাহলে আমি কাছে আসতে পারি। ওই মাপ নেই। নতুন বিবি বিপদে পড়লো, স্বামীর চেহারা দেইকা হাত ধইরা মা বাবা ভাই বোন সবাইকে চিরদিনের জন্য যেই মেয়েটা পর বানাইয়া বাপের বাড়ির মানুষগুলাকে পর বানাইলো, যেই বাবা এত মায়া করে তারে বড় করলো, যেই মা তারে এত মায়া করে বড় করলো, যেই ভাই যেই বোন তারে এত আদর করলো, সেই মানুষগুলাকে চিরদিনের জন্য মেয়েটা পর বানাইয়া এইবার ওই স্বামীর ঘরের মানুষগুলাকে আপন কইরা স্বামীর হাত ধরে শুধু চলে আসলো। এই ঘরের মানুষগুলা কেমন সে কিছুই জানে না, শ্বশুরের মেজাজ কেমন তা জানে না, শাশুড়ির মেজাজ কেমন জানে না, ননদের মেজাজ কেমন জানে না, দেবরের মেজাজ কেমন জানে না। এই অবস্থায় স্বামীর ঘরে আইসে যদি স্বামী খাটে না উঠে, স্বামী যদি মোহরের টাকা মাপ চায়, কোন বিবি আছে তখন বসে থাকবে? নতুন বউ তখন কয়, স্বামী গো সব টাকা মাফ করে দিছি। কি কয়? সব টাকা মাফ করে দিছে। এবার আপনি বলুন, এটা মাফ হইছে নি? আওয়াজ দাও না কেন? বিপদে ফালাইয়া মাইনকে চিপা, বুঝেননি? মাইনকে চিপা কুমিল্লা ভাষায় কি কয়? সিলেটি সব কথা তো কইতেছি না, কইলে তো উঠে দৌড় দিবেন। মাইনকা চিফাত ফালাইয়া নতুন বোর কাছ থেকে মোহরের টাকা বাসন করে যারা মাপ চায় নাও, এটা বিন্দু পরিমাণ মাপ হয় না। এটা হইছে ডাকাতি কইরা যাওয়ার সময় মাপ নেওয়ার মতো। আমারে সিলেটে এক জায়গায় ডাকাইতে ধরছে মোটরসাইকেলে, ও তো ফুলাফানে এখানে তামসাই করে, হেরা কত হয়েছে আমরা তাবারুক খাওয়ার সময় আইমু, এই হুজুরে এখানে আমরা কেন ডাকে, আর মানুষই বা কেন এখানে বইয়ে দিছে? তাবারুকের সময় সবাই আইলেই হয়। একদল মানুষ আছে খালি তাবারুকের নেশায়, ঠিক কিনা জোরে কন? এরা ওয়াজ নসিহত কোনো উদ্দেশ্য না। আমরা কি তাবারুক খাওয়ার জন্য আইছি না ওয়াজ শোনার জন্য আইছি? কারা কারা ওয়াজ শোনার জন্য আইছেন হাত উঠে আল্লাহরে দেখান। আর যারা তাবারুকের লাগে আইছো, এখন যাও আধা ঘন্টা পরে আইও, আর আধা ঘন্টা পরে আমার ওয়াজ শেষ হয়ে যাব, তখন তোমরা আইসো, এখন একটু চলে যাও। প্যারে হাজিরিন, ঢাকাতে আমারও ধরলো, মোটরসাইকেলে গেলাম একটা প্রোগ্রামে, এখানে আমার গাড়িটা যায় না। আসার সময় 3 জন মেহমানে আমার আটকাইছে, তাদের 3 জনের মুখোশ পরা, হাতে এত লম্বা লম্বা রান্দা। আমারে বলতেছে, হুজুর আপনাদের আমরা ভালো করে চিনি, আপনার পকেটে টাকা আছে, আমরা এই নিউজও পাইছি। তারপরে মূলত গিয়ে আমি খবর লইয়া দেখছি, আমার যে মোটরসাইকেল ওয়ালা নিচ্ছে ইয়ে ওই ডাকাতের সদস্য, বুঝছেন নি? যে আমার টিপ লইয়া গেছে এ ওই মূলত হেরার লোক, এই নিউজ ওই দিছে। কয় হুজুর টাকাটা দিয়া দেন, আমরা আপনার গায়ে টাচ করবো না, হাতই দিব না। মুখোশ তো পর আমি চিনবো কেমন। এখন টাকাগুলো আমি দিয়ে দিছি। দেওয়ার পরে লিডার যে হ্যাঁ বলতেছে আমার, হুজুর বদুয়া দিয়েন না। বুঝেন আমার কথা? মা বুঝলাম না। বদুয়া বুঝেন? বদুয়া বদুয়া বুঝেন? হুজুর বদুয়া দিয়েন না। আপনি কি কষ্ট পাইছেন? আমারে কইতেছে ডাকাইতে, আপনি কষ্ট পাইছেন? আমি না না না, কিসের কষ্ট? হুজুর কষ্ট নিয়েন না, আমার টাকাটা খুব দরকার। হে যে আমারে কইলো আপনি কি কষ্ট পাইছেন? আর আমি যে কইলাম না না না, আমি একটু মুস্কি হাসি দিয়ে কইলাম না কষ্ট না, যাও। রাত বাজে 2টা, আমারে হাওরে একা ফালাইয়া টাকা নিয়ে মোটরসাইকেল সহ চলে যেতেছে। আর এই অবস্থায় আমি যে তার হাসি দিয়ে কইছি না না কোনো কষ্ট নাই, মাফ করে দিছি। এটা কি মাফ হইছে? বাসর ঘরে নতুন বোর কাছ থেকে যে ডাকাইতে বলতে মাফ নেই, এটাও ইজাতের মাফ।
এজন্য কিয়ামতের মাঠে বউ কইব, এটা কোন জাতের মাপ দিছি বুঝো নাই? হজের সবটা দাও, রোজার সবটা দাও, নামাজের সবটা দাও, আমার সওয়াবের দরকার। জামাই স্বামী কইব, বৎসরে বৎসরে নতুন কাপড় দিলাম, ঈদে ঈদে অলংকার কিনে দিলাম, কলিজা বাঙ্গা খাওয়াইলাম, হ্যাঁ, এরপরে তুমি আমার আটকাই দিবা? কোনো মায়া নাই হাসরের মাঠে, কোনো। এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, যুবক ও আল্লাহর গোলাম, একটু মন দিয়ে শুনো বাইরে। এজন্য বলি, মোহরের টাকা পরিশোধ করতে হবে, মোহরের টাকা পরিশোধ করতে হবে। কোন ঘটনায় ছিলাম? ফাতেমা রাদিয়াল্লাহু। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবীকে, আলীর এই মোহরের টাকা দিবাইনি। কই নবী গো, মোহরের তো দেওয়ার মতো কিছুই নাই, নগদ তো দেওয়ার মতো কিছুই নাই। আল্লাহর নবী বলে, আলী যাও, আছে কি তোমার একটু কও না। আলী বলে, একটা তলোয়ার আছে। নবীজি কই, যাও তলোয়ারটা বাজারে বিক্রি করো, বিক্রি করে যে টাকা পাও এই টাকাটাই নগদ মোহর হিসেবে দিয়ে দিবা। আরেকটা ঢাল আছে, এই ঢাল আর তলোয়ার বাজারে বিক্রি করো, যা পাইবা তাই মোহর হবে। শরীয়তের বিধান, নগদ মোহর দিয়ে বিবিকে বিয়ে করতে হয়। এই কথা বইলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী পাঠায়া দিছেন। আলীর মনের ভিতরে বড় আনন্দ তো হওয়ার কথাই। বিয়েটা করতেছে কারে? রহমতের নবীর মেয়েরে। কারে বিয়ে করতেছে? যিনি জান্নাতের সকল মহিলাদের সরদার। আর জোরে কন্যা, উলফত মে তেরি ওয়াইসি নে দান কো তোরা, উলফত মে তেরি ওয়াইসি নে দান কো তোরা, বো বকর উমর নকশ কদম তেরা ন ছোরা, বো বকর উমর নকশ কদম তেরা ন ছোরা, আয় শাক নবী ওয়াকে আসরার মদিনা, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे कोन আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বের হয়েছেন, বাজারে নিয়ে বিক্রি করবেন। রাস্তায় তো দাঁড়ায় রয়েছেন উসমান কয়, আলী কই যাও, আলী কই যাও। হযরত আলী কয়, আমারে তো নবীর কাছে থুইয়া তোমরা তো দৌড় দিয়ে বের হইয়া আইছো। নবী যখন আমার হাত ধরছে, আমি তো পিছনে তাকায় দেখি তোমরা কেউ মসজিদে নাই। গেছো তো আমারে বুঝাই শোনায় লইয়া। আল্লাহ নবী যখন হাত ধরে আটকাইছে, আমি তো চাইলাম দেখি উসমানও নাই, আবু বকরও নাই। তো কি হইছে? আলী কোনা করোনা কিতা হইছি নি? আলী মুস্কি হাইসা কয়, 100 সুবহানাল্লাহ জোরে। এ আলী তাহলে কই যাও? আলী কয়, মোহর দেওয়া লাগবে তো, নাই তো কিছুই। এই ঢাল আর তলোয়ার নিয়ে বাজারে যাই, বিক্রি করব, বিক্রির টাকা দিয়া মোহর আদায় করব। উসমান গনি তিনি তো হলেন মদিনার অনেক ধনী সাহাবী, ইনিও তো নবীর জামাতা। উসমান গনির ঘরেও নবী তার 2 মেয়েকে বিয়ে দিছেন। উসমান গনি হলেন নবীর মেয়ের জামাই, ঠিক না? উসমান গনি তিনি তো ধনী, তিনি কইতেছে, আলী একটু সময় দে বেটা, যাইস না, 2 দিন পরে বাইরা হইবি। এখনই যদি টাইম না দিতে দিবে কোন? তো ভাই আমার সময় নাই ভাই, এটা বিক্রি কইরা তাড়াতাড়ি টাকা নিয়ে আসি। উসমান কয়, আমার কাছে বিক্রি করো। আল্লাহু আকবার। ডাল তলোয়ার উসমান নিজে কিনে নিলেন। কিনা এইবার আলীকে বলতেছেন, যা আলী এই টাকা নিয়ে মোহর দে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যা এই টাকা দিয়ে মোহর দিয়ে বিয়ে করলেন। আর উসমান গনি ওই ডাল আর তলোয়ারটা আলীর বিয়াতে আলীকে গিফট করলেন। আওয়াজ দিবেন আরো জোরে, আরো জোরে। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा,
दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा। मोहब्बतेर आवाज দিয়ে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, এই যে দেখেন আমার ভাইরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে নবীজি নগদ মোহর নিলেন। এই মোহরটা হলো নারীদের অধিকার। কিয়ামতের মাঠে বহু স্বামী আল্লাহর আদালতে মোহর না দিয়া মারা যাওয়ার কারণে আল্লাহর আদালতে বিবির মামলায় ধরা খাবে। এজন্য সাবধান যুবক, বিয়া করার প্রস্তুতি নিছ, সাফ সাফ এই কথা বলবা যে আমার সাধ্য আছে 2 লাখ দেওয়ার, আমি 5 লাখ পারবো না। 2 লাখ টাকা লেখেন, 1 লাখ টাকা এখন নগদ দিমু, আর 1 লাখ টাকা আমি মাসের মাস 500 করে, 1000 করে, 2000 করে, 5000 করে আমি মাসের মাস দিমু, দিয়া এটা পরিশোধ করবো। দেওয়ার নিয়ত কইরা লেখাইতে হবে, ঠিক কিনা? প্রতি মাসে নির্ধারিত দিয়া লেখাইতে হবে। এই যে সুন্নত তরিকায় নবীর এই বিবাহ হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের, আল্লাহ ওই ঘরটারে কেমন জান্নাতি ঘর বানায় দিছে, কেমন ঘর বানায় দিছে। ফাতেমার ঘরে খাওয়ান নাই 3 দিন পর্যন্ত। ওই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে নবীজি বিয়া দেওয়ার সময় বলতেছে, ফাতেমা, আলীরে নবী আগে কইতেছে, আলী বিয়া তো দিলাম, কারে বিয়া দিছি জানো তোমার কাছে? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়ে। নবী কয়, আমার মেয়ে না, কও আমার কলিজার টুকরা। আলীরে নবী বলতেছে, আলী, ফাতেমা আমার মেয়ে না শুধু, ফাতেমা তো বিজআতুম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা, আমার কলিজাটা তোমার কাছে দিতেছি। আলী, আমার ফাতেমারে কষ্ট দিও না। আর ওইদিকে ফাতেমার হাত ধইরা নবী আড়ালে নিয়ে কইতেছে, ফাতেমা জানো আজ তোমাকে কার হাতে তুলে দিতেছি? ফাতেমা, সে হলো হায়দার, সে হলো এমন এক মহাবীর যার মর্যাদা আল্লাহর কাছে এত বেশি। আর আমি বলতেছি, এই আলীর পায়ের তলেই তোমার জান্নাত। আল্লাহু আকবার। দুইজনকে দুই কথা কইয়া নবীজি মিলাইয়া দিলেন। অভাবের সংসার, এরপরও বুক ভরা ভালোবাসা। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, 3 দিন 4 দিন করলে চলে গেল, আমি শারীরিক কষ্ট পেতাম, মনের দিক দিয়ে কষ্ট না, কারণ আমার স্বামীর বুক ভরা ভালোবাসা ছিল। আমার ঘরটা ভালোবাসায় ভরপুর ছিল। যেই ঘরে টাকা আছে, পয়সা আছে, ভালোবাসা নাই, এই ঘরটা দুনিয়াতেই জাহান্নামের টুকরা। আর যেই ঘরের টাকা পয়সা কম কিন্তু মহব্বত ভরা ভালোবাসা, এটাই দুনিয়াতে জান্নাতের টুকরা। ঠিক কিনা জোরে বলেন? বিয়ে দিলাম মেয়েটাকে কুটিপুতির পুলার কাছে, রাত কয়টা বাজে ঘরে ফিরে আমি জানি না, পার্টি কইরা এমনি গার্লফ্রেন্ড ওই ফ্রেন্ড ওদের সাথে রাত কাটাইয়া মদ খাইয়া ঘরে ঢুকবো। আমার মেয়েটা এই সারা রাত তার জন্য অপেক্ষা করব, হায় আমার কখন স্বামী আসবে। বাবা তো বিয়া দিছে কুটিপুতি পুলার কাছে, গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু এই ছেলে রাত কয়টা বাজে ঘরে আয় এই খবর তো নাই। এই অবস্থায় রাত 2টা বাজে ঘরে ঢুকলো, মদ খাইয়া মেয়েটা অপেক্ষা করে ঘরে নিল। নিয়া যখন তারে নিয়ে একটু বিছানায় যাবে না, সে তখন মদ খাইয়া আবুল তাবুল কথা কয়, তুই তুকার করে তার সাথে বাজে ব্যবহার করে ওখানে পয়রা থাকে। আপনার মেয়েটা চোখের পানি ঝরায় ঝরায় জমিনের পানি মাটি ভিজায়। আল্লাহ, আমি তো টাকা চাই নাই, আমি তো পয়সা চাই নাই, আমি তো চেয়েছিলাম বুক ভরা ভালোবাসা। একজন স্ত্রীর সবচেয়ে বড় সুখ হলো স্বামীর ভালোবাসা, টাকা নয়, পয়সা নয়, ভালোবাসা। যে স্ত্রী স্বামীর কাছ থেকে পায় না, এটাই তার জীবনের সবচেয়ে বড় কষ্ট আর দুঃখ। এর চেয়ে অভাবী আর কেউ হতে পারে না। এজন্যই রসুলের ঘরে আবু সুফিয়ানের মেয়ে ছিল উম্মে হাবিবা। আবু সুফিয়ান নবীজির দুশমন, কিন্তু নবীর বিবি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি নবীর ঘরে, অথচ বাপ হলো নবীর দুশমন। আবু সুফিয়ান একদিন নিরিবিলি আসছে, গোপনে গোপনে, মেয়েটা মুহাম্মদের ঘরে কেমন আছে একটু দেখে আই, আমি তো মুহাম্মদের সাথে দুশমনি করি, মুহাম্মদের মারতে চাই, না জানি আমার মেয়েটারে আবার কষ্ট দেয় কিনা। রাতের অন্ধকারে আসছে আবু সুফিয়ান মদিনায়। আল্লাহর নবী মদিনার বাইরে দরজায় এসে নক করেছে। টুকা দিতেই উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতর থেকে বলতেছেন, কে? তখন আবু সুফিয়ান বাহির থেকে কয়, বা আমি তোর বাবা আবু সুফিয়ান। সাথে সাথে মেয়েটা দরজা খুলছে। খুলতে পরে মা, বাবা আর মেয়ের দেখা কতদিন পর। এই আবু সুফিয়ান এই উম্মে হাবিবাকে মেয়েদের ভিতরে সবচেয়ে বেশি ভালোবাসতেন, সবচেয়ে বেশি আদর করতেন। বলতেছে, মা রে, মা আর পারলাম না রে মা, অন্ধকারে আসলাম, কেউ যেন না দেখে, মা তোরে শুধু একটা নজর দেখার জন্য, মা তুই একটু আমাকে বাহিরে রাখবে না একটু ভিতরে ঢুকাবে? মোহাম্মদ কি আছে? উম্মে হাবিবা বলে, না বাবা, তিনি তো মদিনার বাইরে গেছেন। তাহলে কি আমার একটু ভিতরে নিবি? কহ ঠিক আছে আব্বা, আসেন। ভিতরে নিছে নিয়ে আল্লাহ রসুল যে খাটে শুইতেন, এই খাটে তো তোষক নাই, আছে একটা চাদর বিছানো। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার আপনার মা
নবীর পবিত্র বিবি টান দিয়া চাদরটা তুলে ফেলছেন, এই খাটের মধ্যে বাবারে বসতে বলতেছেন। বাবা কইতেছে, মা আমি কি চাদরটায় বসার যোগ্য না? মা তুই তো আমার আলিশান বাড়ির হালত দেখে আসছো, আমি কি শুধু খাটে বসবো? তখনই মেয়ে কইছিল, আব্বু কষ্ট নিয়েন না, এই চাদরে দু জাহানের সর্দার ঘুমায়, এই চাদরে দু জাহানের সর্দার ঘুমায়, এই চাদরে রহমাতুল্লিল আলামিন ঘুমায়, এই চাদরে আমি আর কাউকে বসতেই দিতে পারি। বাবাকে এখানে বসতে দিছি। আমার ভাইয়েরা, এরপরে আবু সুফিয়ান উম্মে হাবিবা কইছে, মা শোনো, মা তুমি কি মুহাম্মদের ঘরে সুখে আছো? উম্মে হাবিবা কইছিল, বাবা পৃথিবীতে কোন স্ত্রী যদি তার স্বামীর ঘরে সুখে থাকে তাহলে মনে রাখো সেই মেয়েটা হলো তোমার মেয়ে। আল্লাহু আকবার জোরে বলেন। আবু সুফিয়ান খুশি হয়ে গেছে। আমি তো ভাবছিলাম মুহাম্মদের ঘরে তুমি কষ্টে আছো, মারে আমি খুশি, বলিস মুহাম্মদকে আমি আসছিলাম, এই বলে চলে গেছে। নবী মদিনায় ঢুকি খবর পাইলিছেন। নবী কই, উম্মে হাবিবা মুহাম্মদ তোমার বাবারে তুমি মেহমানদারি করলা না? বলে, আব্বা তো অমুসলিম, যদি আপনি কষ্ট পান এর জন্য রাখি নাই, রসুলকে ভুল করেছ, তিনি অমুসলিম হলেও তিনি তোমার মেহমান, আমার মেহমান, তারে রাখলা না কেন? নবী রাগ করছেন। উম্মে হাবিবা পায়ে পড়ে গেছেন নবীজি, ইয়া রাসূলুল্লাহ মাফ করেন। তখনই হাত উঠেছে, নবী গো আমি একটু দোয়া করি, আপনি আমিন কইেন। রসুল কই, ঠিক আছে দোয়া করো। উম্মে হাবিবা হাত উঠে, আল্লাহ আমার আব্বারে তুমি হেদায়েত দান করো, আমার স্বামীর সাহাবী বানায়া দাও। আর রসুলে আমিনও কইলিছেন, সাথে সাথে আল্লাহ কবুলও করে ফেলছে। এই মক্কা বিজয়ের সময় আবু সুফিয়ান কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। প্যারে হাজিরিন, এজন্য আর লম্বা কথা না, হযরত বসাক আপনাদের সামনে কিছু কথা বলবেন, বইলে শেষ দিবেন। এজন্য ওই ঘরটাও আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি ঘর বানিয়ে দিছে। এজন্য আমি আমার মা বোনদেরকে বলবো, সব সময় বাবার কাছে যতদিন আছেন ততদিন পর্দা মান্য চলেন। ঘরের পর্দা, বাহিরের পর্দা, দুইটা পর্দা। স্বামীর ঘরে যান তখনও ঘরের পর্দা, বাহিরের পর্দা, দুই পর্দা মানেন। আর দুজনে মিললে আল্লাহকে, আল্লাহর বন্দেগী করেন। আল্লাহ ঘরটাকে আলী আর ফাতেমার মতো দুনিয়াতে জান্নাতি ঘর বানায় দেন।